ডারউইনে ইতিহাস গড়া বাংলাদেশ ম্যাকাইয়ে যেন পুরোপুরি বদলে গেল। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে দলটি দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছিল, দ্বিতীয় টেস্টে সেই বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ল মাত্র 2 দিনেই। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ হেরেছে ইনিংস ও 51 রানে। এই জয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করল অস্ট্রেলিয়া। ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল একেবারেই হতাশাজনক। প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও 3 অঙ্ক ছুঁতে পারেনি তারা। 23 বছরের মধ্যে প্রথমবার কোনো দল 2 ইনিংসেই 100-র নিচে অল আউট হওয়ার লজ্জার রেকর্ডেও নাম উঠেছে বাংলাদেশের। 2005 সালে জিম্বাবুয়ের পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা আর দেখা যায়নি। দ্বিতীয় ইনিংসে 146 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শুরুতেই মিচেল স্টার্কের ভয়ঙ্কর পেস আক্রমণে চাপে পড়ে সফরকারীরা। মাত্র 5 রানের মধ্যে সাদমান ইসলাম ও মমিনুল হককে সাজঘরে ফেরান এই অজি পেসার। এরপর প্যাট কামিন্সের বলে তানজিদ হাসান তামিমও ফিরে গেলে বাংলাদেশের বিপর্যয় আরও ঘনীভূত হয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। মুশফিকুর রহিমের সঙ্গে তার 27 রানের জুটি ভাঙার পর একে একে ফিরে যান লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। মাত্র 31 রানের ব্যবধানে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং ছিল অসাধারণ, বিশেষ করে মিচেল স্টার্ক ছিলেন অপ্রতিরোধ্য। বাংলাদেশের 2 ইনিংস মিলিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখেন। তাইজুল ইসলামকে বোল্ড করে ম্যাচে নিজের 10 উইকেট পূর্ণ করেন এই বাঁহাতি পেসার। তবে টাইগারদের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি একাই 7 উইকেট শিকার করেন। 48 রান দিয়ে 7 উইকেট নিয়ে টেস্টে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং এর কীর্তি গড়েন তিনি। তার অসাধারণ বোলিং এর পর সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের 67 রানের ইনিংস এবং নাথান লায়নের 32 রান তাদের লিড বাড়াতে সাহায্য করে। শেষ পর্যন্ত 210 রানে অল আউট হলেও বাংলাদেশকে 146 রানের লিড দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা, কিন্তু ম্যাকাই টেস্টে সেই স্বপ্নকে গুড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া দেখালো ঘরের মাঠে তারা কতটা ভয়ঙ্কর। মাত্র 2 দিনেই ইনিংস ও 51 রানের জয় শুধু সিরিজের সমতা ফেরায়নি, বরং বাংলাদেশের ব্যাটিং দুর্বলতাকেও কঠিনভাবে সামনে এনে দিয়েছে। ফলে প্রথম ম্যাচে ইতিহাস গড়ে পরের ম্যাচেই বড় ধাক্কা খেল টাইগাররা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।